তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, একটা কথা বলি। তো যেহেতু আমরা একটা গরিব এবং মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, সেই কারণে আমরা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারি তাহলে আমাদের কিন্তু কোনো মূল্য নেই। অনেক কষ্ট করে বাবা মা পড়াশোনা শিখিয়েছে, অতএব সেই পড়াশোনাটার মূল্য দিয়ে জীবনে কিছু ভালো যাতে করা যায় সেই কথাটাই ভেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো পড়াশোনা করা যাক। তো মেইনলি জানো আমি এখানে স্টাডি ব্লগ দিয়ে থাকি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি কিন্তু এরকম নিয়মিত কিন্তু স্টাডি ব্লগ, মক টেস্ট যা আমি করি পড়াশোনা সেগুলো এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা চলো এখন একটু জিকে পড়বো। অনেক রাত হয়ে গেছে, পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে মা রুটি করেছিল, দুটো রুটি খেয়েছি, রুটি খেয়ে এই জাস্ট জিকে পড়তে বসেছি। দেখতে পাচ্ছ রেলওয়ে চ্যালেঞ্জার। তো চলো বই পড়া যাক। কতটা পড়তে পারি সেটাও তোমাদেরকে জানাচ্ছি, কী পড়বো সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আজকে আমরা পড়ব সংবিধান। তো চলো সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা পড়ি, আর ভিডিওর মাঝে মাঝে তোমাদেরকে কিছু কোশ্চেন করার চেষ্টা করব, সেই কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের যদি এইরকম স্টাডি ব্লগ ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট করে দিয়ে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভাবলাম যে বই পড়বো, ঠিক আছে। তো বই খুলতে না খুলতেই হঠাৎ করে চোখে কি একটা পোকা গেল। দেখতে পাচ্ছ আমার এই চোখটা লাল হয়ে গেছে, যখন চোখ দিয়ে জলও পড়ছে, যে আমি মানে সত্যি কথা বলতে আমি তাকাতে পারছি না ঠিকঠাক করে। মানে আশা করলাম যে বই পড়তে বসবো, হঠাৎ করে এমন একটা পোকা চোখে এসে ঢুকলো, আমি ঠিকঠাক করে তাকাতে পারছি না। নাক মুখ সব বন্ধ, মানে ঠান্ডা লেগে গেছে আমার। মানে চোখের সমস্যা হলে নাকেরও একটা সমস্যা হয়ে যায়, যে সর্দি লেগে গেছে। কি বলবো আর বন্ধুরা, অনেক কপালে না থাকলে যা হয়। মানে পড়তে বসবো, সুস্থ মানুষ, বইটই খুললাম, পড়তে বসবো, যে হঠাৎ করে একটা পাখির পোকা ঢুকলো। গো, মানে ইচ্ছা থাকলেও উপায় নেই। তো যাই হোক, কী বলবো আর বন্ধু, তোমাদের ভেবেছিলাম যে পড়বো কি সেটা দেখাবো, বা আমি একটু পড়বো, তো সেটা আর হলো না, কারণ আমি আর চোখ মেলে তাকাতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা এখন আজকে এখানে শেষ করছি, কারণ যেহেতু বই পড়তে পারবো না সেই কারণে শুয়েই পড়বো। তো চলো, গুড নাইট। কালকে যদি পড়তে বসি তাহলে তোমাদের সাথে কথা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করো। আমি আর পারছি না, সত্যি কথা, খুব চোখের যন্ত্রণা করছে আমার। মনে হচ্ছে যে মাগো। তো চলো, ভালো থাকবে সবাই, মন দিয়ে পড়াশোনা করো।